নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় হর্টিকালচার ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা যে ভিডিওটি নিয়ে আলোচনা করতে চলেছি তা আপনারা দেখতেই পাচ্ছেন। এটি পদ্মের ওপর একটি ভিডিও। বন্ধুরা, বর্তমানে পদ্ম চাষ আমরা বাড়ির বাগানে বা বাড়ির ছাদে খুব সহজেই করতে পারি। বন্ধুরা, বিভিন্ন রকমের হাইব্রিড প্রজাতির পদ্ম বর্তমানে রয়েছে। এই সমস্ত পদ্মগুলি আপনারা অবশ্যই বাগানে করুন। কারণ কি, অতি সহজে এই গাছ করা যায়। কারণ প্রত্যেক দিন আপনাকে জল দিতে হবে না, প্রত্যেক দিন পরিচর্যার প্রয়োজন নেই। যারা অফিসের কাজে ব্যস্ত থাকেন তাদের জন্য পদ্ম খুব ভালো হতে পারে। তো বন্ধুরা, আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে কয়েকটি পদ্মের জাত রয়েছে। আমি সত্যি কথা বলতে গত বছর একটি গাছ করেছিলাম হাইব্রিড প্রজাতির। এবছর আমি বেশ কিছু গাছ করেছি এবং আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি সেই অভিজ্ঞতায় আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, বর্তমানে আমার কাছে 11টি প্রজাতির পদ্ম রয়েছে, যাদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ যেগুলি পরে আমি আসছি। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি, এটি একটি 100 টাকার পট। এগুলি সাধারণত 100 টাকায় কিনতে পাওয়া যায়। হ্যাঁ, এবং এটার তলায় 3 ইঞ্চি মতো আপনারা যেটা করবেন, ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিয়ে যাবেন। তারপর 3 থেকে 3.5 ইঞ্চি, কোনো কোনো ক্ষেত্রে আমরা 4 ইঞ্চিও দিতে পারি, মাটি দিয়ে দেবো। নর্মাল যে মাটি, হ্যাঁ, বেলে দোআঁশ মাটি দিতে পারি, অথবা পাঁকও আমরা দিতে পারি। তারপরে আমরা বাকি অংশ জল দিয়ে পূরণ করে দেব। দেখুন, এখানে আমরা ভার্মি কম্পোস্ট এবং তার উপরে মাটি দিয়ে দিয়েছি, এবং তারপর আমরা এখন পদ্মের যে টিউবার, সেই টিউবার আমরা বসাচ্ছি। প্রত্যেকটা ভ্যারাইটি টিউবার একটি করে প্রতিটি পটের মধ্যে আমরা প্রতিস্থাপন করে দিচ্ছি। দেখুন, প্রত্যেকটি পটের একটু ধার করে আমরা টিউবারগুলিকে দিচ্ছি। এক্ষেত্রে কি হবে, জল দেওয়ারও অনেক সুবিধা হবে। ধরুন, যেদিকে টিউবারটি বসানো আছে তার অপোজিট সাইডে আমরা জল দিলে কি হবে, সেক্ষেত্রে টিউবারের কোনো ক্ষতি হবে না, টিউবারটি উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এর ক্ষেত্রে। দেখুন, এই গাছগুলি মোটামুটি 3-4 মাসের মধ্যেই সুন্দর গ্রোথ নিয়ে নিয়েছে। ওই রকম টিউবার বসানোর পর মোটামুটি মাসখানেকের মধ্যেই ফুল চলে আসে। আপনি ধরুন টিউবারটা বসালেন, তারপর মাসখানেকের মধ্যে কয়েকটি জাতি চলে আসে। আমার 2-3টিতে চলে এসেছিলো। তারপর বাকিদের আসতে আর একটু সময় লেগেছে। এখন বর্তমানে প্রায় মাস 4.5-5 মাস হলো। প্রত্যেকটিতেই প্রায় এসে গেছে। মনে হয় একটিতে সম্ভবত আমি দেখছিলাম আসেনি, বাকি সব এসে গেছে। তো বন্ধু, এখন তাহলে মাটির যে মিশ্রণ, সেইটি আমরা বলে দিলাম 2টো লেয়ার। তলাতে ভার্মি কম্পোস্ট বা গোবর সার, তারপর মাটি, তারপর জল। হ্যাঁ, তাহলে কিসের পট হলো সেটাও আমরা বলে দিলাম। এই ধরনের পট নেবেন, আর এতে তলায় কোনো ছিদ্র করার কোনো ব্যাপার নেই। ছিদ্র করলে তো জল বেরিয়ে যাবে, তাই আমরা এই পটে কোনো ছিদ্র করব না, পুরো জল যাতে স্ট্যাগ হয়ে থাকে। এবার বন্ধু, একটা ভিডিও আমরা দেখলেন যে কত সুন্দরভাবে একটি বোলতা এলো, জল খাচ্ছে, কত ভালো লাগলো দেখে। তো বন্ধু, যাই হোক, এবার আমরা আসি যে এই যে দেখছেন এখানে এক ধরনের খুদিপানা। এই খুদিপানা কিন্তু খুব একটা ভালো নয়। বড্ড এই পানা হলে কি হবে, তলায় বেশ শ্যাওলারও উপদ্রব বাড়তে পারে। তাই এই খুদিপানা যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাই ভালো। তবে আপনারা অ্যাজোলা ব্যবহার করতে পারেন। অ্যাজোলা ব্যবহার করলে জলের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ বাড়তে থাকে, গাছের বৃদ্ধি ভালো হয়। এছাড়া জল ঠান্ডা থাকে এবং জলের মধ্যে এক ধরনের প্রোটিনের সংমিশ্রণ ঘটে, যেটা অ্যাজোলা থেকে পাওয়া যায়। সেই সমস্ত অনেক রকমের সুবিধা রয়েছে। তো অ্যাজোলা আপনারা ইউজ করতে পারেন। কেউ কেউ চাইলে আপনারা এখানে মাছ, ছোট ছোট যে গাপ্পি মাছ বা বিভিন্ন রকমের যে মাছগুলি রয়েছে ছোট প্রজাতির, সেগুলি আপনারা দিতে পারেন আপনাদের শখের জন্য। আমারও ইচ্ছা আছে, আমি চেষ্টা করে দেখব। হ্যাঁ, তো আপনারাও করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন শ্যাওলা। এই শ্যাওলা কিন্তু খুব ক্ষতিকারক। এই ধরনের শ্যাওলাগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন, হ্যাঁ, এবং খুদিপানাগুলিকে পরিষ্কার করে দেবেন। আমি দেখতে পাচ্ছেন এখানে করছি। এবার এই যে ভিডিওটি দেখছেন, এটি একটি বর্ষার দিনে, হ্যাঁ, অনেকগুলো ভিডিও একসঙ্গে আপনাদের সংমিশ্রণে দেখানোর চেষ্টা করছি, আপনাদের যাতে বোঝার সুবিধা হয়। তো বৃষ্টির জল কিন্তু পদ্মের জন্য খুব ভালো। গাছ খুব গরমের পর এই বৃষ্টির জল পেলে গাছের চেহারা খুব ভালো হয় এবং ফুলও বেশ ভালো ফুটতে থাকে। এখানে এটি দেখতে পাচ্ছেন, এটি খুব ভালো একটি ভ্যারাইটি, এটি থ্যামো। তো এই ভ্যারাইটিটি আপনারা করতে পারেন। এছাড়া রেড পিওনি আছে, সেটিও অত্যন্ত ভালো ভ্যারাইটি, সেটিও আপনারা করতে পারেন। এবং এটি রেড পিওনি।
আপনাদের যদি পদ্ম নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন থাকে, আমি তো একটি ভিডিওতে আজকে বললাম, হ্যাঁ, সেগুলি আপনারা কোশ্চেনগুলিকে কমেন্ট বক্সে লিখুন। আমি আবার ভিডিও এনে আপনাদের সঙ্গে আবার আলোচনার মাধ্যমে নতুন করে আবার আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকে খুব খুব ভালো থাকবেন এবং হর্টিকালচার ওয়ার্ল্ডের ভিডিওগুলি দেখার পর যদি মনে করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।